অংশ ছিল এই ওমান এবং জর্দান, লেবানন, এই সব কিছু হযরত ওমর খ্রিস্টান সাম্রাজ্য তাদেরকে পরাজিত করে সেখানে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। আল্লাহু আকবার। তাহলে একের পর এক পৃথিবী জয় হচ্ছে। হযরত ওমরের যুগেই পারস্য সাম্রাজ্য খান খান হয়ে গেছে। আপনি যখন আল্লাহর হুকুম মেনে চলবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন মুসলমান পরিচয় দেবেন, আপনার ভিতরে কোরআন তেলাওয়াত অবশ্যই আসবে। আপনি যখন মুসলমান পরিচয় দেবেন, কোরআনের বিধিবিধান আপনি অবশ্যই জানবেন। আপনি যখন মুসলমান পরিচয় দেবেন, কোরআনের বিধিবিধানের উপরে আমল অবশ্যই আপনি করবেন। আপনি যখন মুসলমান পরিচয় দিবেন, তখন উত্তম চরিত্র, পশুর স্বভাবকে সম্পূর্ণ দমন করে ফেরেশতার স্বভাব দ্বারা আপনি সুসজ্জিত হবেন। এই রকম যখন গুণী মুসলমান হয়, গুণ বিশিষ্ট মুসলমান হয়, শুধু গরু খাওয়া মুসলমান নয়, শুধু বাবা মুসলমান আর তার সন্তান আমি মুসলমান, এটা মুসলমান হবার কোনো পরিচয় নয়। নবীর ছেলেও যদি ঈমান গ্রহণ না করে, নবীর ছেলে যদি কাফেরদের সাথে উঠা বসা করে, নবীর ছেলেও মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। শিক্ষিত সমাজ, তুমি মুসলমানের সন্তান পরিচয় দিয়ে কোরআন পড়ো নাই, কোরআন বোঝো নাই, কোরআনের উপর আমল করো না। আলেম ওলামা যারা কোরআনের দিকে তোমাকে ডাকে, তুমি তাদেরকে জঙ্গিবাদী বলো। কাফেরদের ভাষা আর তোমার ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। আমেরিকা যেমন দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদী বলে, সন্ত্রাসী বলে, মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া বলে। তুমি মুসলমান, তুমিও সেই ভাষায় কথা বলো। ভালো করে মনে রাখবা, নূহ আলাইহিস সালামের সন্তান কাফেরদের ভাষায় কথা বলতো, সেও কাফের হয়েছে। তুমি মুসলমানের সন্তান হয়ে যদি কাফেরের ভাষায় কথা বলো, তাহলে তুমি কি হবা ভালো করে বুঝে দেখো। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ দুই পরাশক্তি তাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে পদানত করেছেন, তাদের সব সম্পদের মালিক সাহাবায়ে কেরাম হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দ্বারা হয়েছেন ভালো করে বোঝো। অস্ত্রের দ্বারা। কিসের দ্বারা হয়েছেন? টাকার গরমে, অস্ত্রের গরমে। আমি যে আয়াত পড়েছিলাম সেই আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আমি খিলক্ষেতের যুবকদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবী তার জীবদ্দশায় গোটা আরবে ইসলামকে বিজয়ী করে গেছেন, আর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় অর্ধ পৃথিবীতে ইসলামকে বিজয়ী করে গেছেন। বাকি আছে আরো অর্ধেক। এই বাকি অর্ধেক আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছেন। খিলক্ষেতের যুবকরা বলো, সামনের পৃথিবী ইসলামের বিজয়ের পৃথিবী। ভবিষ্যৎ পৃথিবী, গোটা পৃথিবী শাসন করবে ইসলাম এবং মুসলমানরা। আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে, দিল্লির লাল কিল্লায় কালিমার পতাকা উড়বে, চীনের বেইজিং
উড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন, লাতুফতাহান্না কুনুজু কিসরা ওয়া কায়সার, রোমান সম্রাট এবং পারস্য সম্রাটের সিংহাসন এবং তাদের সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দান করব গনিমত হিসেবে। সাহাবায়ে কেরাম সেটা পেয়েছেন। আপনাদের জন্য, হে যুবক, তোমাদের জন্য আমার নবী একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছেন, কি বলেছেন? লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু ফীহিল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন। আল্লাহর নবী তোমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীর প্রতিটি ঘরে, সেটা কাঁচা হোক আর পাকা হোক, সেটা বাংলা হোক আর ভারতে হোক, সেটা চীনে হোক অথবা জাপানে হোক, সেটা ইউরোপে হোক অথবা আমেরিকায় হোক, সেটা আফ্রিকায় হোক অথবা অস্ট্রেলিয়ায় হোক, পৃথিবীর যে কোনো ঘর, সেটা চাই কাঁচা ঘর হোক অথবা পাকা ঘর হোক, প্রত্যেকটা ঘরে শুধু একটাই ধর্ম থাকবে, সেই ধর্মের নাম ইসলাম।